শরীরকে ঠান্ডা করবে এবং ক্লান্তি দূর করে দেবে এবং মন ভরিয়ে দিবে। তাই আমি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি দারুণ মজাদার সতেজ শরবত। প্রাণকে ঠান্ডা করবে, কলিজাকে ঠান্ডা করবে। একবার বানালে বারবার বানাতে চাবে, এত মজাদার এবং সুস্বাদু খেতে এই শরবতটা। তো চলুন এই শরবতটা কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সবাই সারাদিন রোজা রেখে শরীরের পানি শূন্যতা হয়ে যায়, সেরকম প্রাণটাও এই ঠান্ডা জিনিস খেতে চায়। তাই আমরা এই শরবতটা আজকে তৈরি করব। শরবতের নাম হচ্ছে মহব্বত আমের শরবত। সামান্য উপকরণ দিয়ে শরবতটা বানাবো। আমি ডিপ ফ্রিজে আগে সব করে রেখেছিলাম আমগুলো। আম দিয়ে সামান্য পরিমাণ দুধ, চিনি দিয়ে এই শরবতটা তৈরি সেটাই আপনাদের সাথে দেখাবো। দেখুন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি কেটে আপনাদের দেখাবো। দেখছেন, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আম। এখন এটা রমজানে কাজে লাগাবো। খুব সামান্য উপকরণ দিয়ে এই শরবতটা তৈরি করব। আপনারা চাইলে, আমাদের বেশি ঠান্ডার প্রয়োজন নেই তাই আমরা আইসক্রিমটা ইউজ করেছি, আপনারা চাইলে একটু আইসক্রিমটাও দিতে পারেন। আমি এখানে সামান্য কিছু সাবুদানা জাল দিয়ে ফুটিয়ে নিলাম। এখানে আধা কেজি হাফ লিটারের দুধ নিয়ে নিলাম। আর যে আমগুলো দেখালাম সেই আমগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। আমগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে ফ্রিজে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ডিপ ফ্রিজে আম রেখে দেওয়ার, কারণ এই সিজনে তো আম পাওয়া যায় না, আর পেলেও অনেক খুব দাম হয়ে থাকে। তো এইখানে আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিলাম। আপনারা চাইলে সাবুটা ছেঁকে দিতে পারেন, আমি ছেঁকে নিলাম না, দুটোটা একসাথে মিক্স করে নিলাম কারণ এটা শরবত। তাই আমি এই সাবুটার পানিগুলো ফেলে দিলাম না, দুটো একসাথে মিক্স করে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিবেন, কেউ না চাইলে নাও দিতে পারেন কারণ আমের মিষ্টিটা আছে। তো এটা আমি এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো। আপনারা হাতে সময় নিয়ে এই জিনিসটা বানাবেন। তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার প্রসেসিংটা তৈরি করব। এই আমগুলো, কাটা আমগুলো এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ঘুটিয়ে নেবেন যেন আমের ফ্লেভারটা দুধের সাথে শরবতের সাথে মিক্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা 10 টাকা বা 20 টাকা দামের একটা দুধের প্যাকেট এনে এই শরবতের উপরে দিয়ে দিলাম, যেন এই শরবতটা আরও সুস্বাদু মজাদার হয়ে থাকে। তো এখন আমি পরিবেশন করব। আমি খুব সাধারণ জিনিস দিয়ে এই শরবতটা সাজিয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণ ব্যানানা এসেনের আইসক্রিম উপর দিয়ে দিতে পারেন, সামান্য কিছু বাদাম কুচিও দিতে পারেন, তাহলে শরবতটা আরও লোভনীয় হবে। তো আমি এভাবে পরিবেশন করে নিলাম বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে শরবতটা, খেতেও দারুণ মজা হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বন্ধুরা। তো আপনারা বাসায় এভাবে রমজান উপলক্ষে বা বাসায় গরমের ভিতরে এইভাবে শরবতটা বানিয়ে নেবেন, দারুণ মজা হবে বন্ধুরা। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, নতুন হলে পাশে থাকার বেল আইকনটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ইফতারিতে কি কি থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে রমজান মোবারক। সবাইকে ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমরা খুব সুস্বাদুভাবে এই শরবতটা তৈরি করে নিলাম, খেতেও দারুণ মজা হয়েছে। তো সবাই ইফতারিতে কী কী খান সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে আমরা ইফতারিতে কী কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো আমরা এইভাবে ইফতারিতে সব কিছু